আজকে পবিত্র ঈদের দিনে নামাজ পড়তে খানিকটা অসুবিধা হওয়ার পরেও বিধাননগরে সিটি সেন্টার মেট্রোর শেডের নিচে বৃষ্টির কারণে নামাজ পড়লেন সমস্ত মুসলিম জাতির মানুষেরা। এবং এই নামাজ পড়াকে কেন্দ্র করে প্রথমে একটি বাধা সৃষ্টি হলেও পরবর্তী সময়ে প্রশাসন সেই বাধা সরিয়ে দেয় এবং ব্যারিকেড সরিয়ে দেয়। যারা নামাজ পড়তে এসেছিলেন তারাই লাস্টে ব্যারিকেড সরায় এবং খানিকটা এই নিয়ে কথা বলতে চাইলেন না প্রশাসনের পক্ষ থেকে। তুলে ধরলাম ঈদের সকালের চিত্র বিধাননগর থেকে। কোনো কথা শুনবো না স্যার, আমরা কোনো কথা শুনবো না, ভালো হওয়ার চেষ্টা করবেন না। এখানে আপনার সব জায়গা হচ্ছে, সারা পৃথিবী হচ্ছে, পুজোর সময় হয় না, বাকি জিনিস রাস্তাতে করেন। এখন রাস্তা বন্ধ থাকে, বন্ধ করতে পারেন না। ফান্ডাল সব রাস্তা তো হয়, কিছু বলি রাস্তায় কোথায় হয়, সব তো পান্ডালে কি হয় না। আপনি দেখুন তো, খুশি থাকি, কোনো কথা শুনবো না। পুজো হবে, আধ ঘন্টা নামাজ পড়তে পারবো না, কোনো কথা শুনবো না। বৃষ্টির জন্য আমরা এখানে এসছি, পুলিশ বলছে এখানে নামাজ পড়তে দেবো না। মাত্র 50 মিটার ডিফারেন্স, আমাদের যেখানে পারমিশন নেওয়া আছে সেখান থেকে 50 মিটার ডিফারেন্স। আমরা এখানে মেট্রোর এখানে এর আগে হয়েছে একাধিকবার, দৃষ্টান্ত আছে, কিন্তু নামাজ পড়তে দেবে না। এর এখানে আমাদের রাস্তায় পারমিশন নেই, কিন্তু আমাদের ভেতরে পার্কের মধ্যে পারমিশন আছে। পার্কে এই বৃষ্টি হচ্ছে বলে আমরা এখানে এসেছি। জাস্ট পার্কের এপাটার দেখুন, আপনি ক্যামেরা ঘুরিয়ে দেখুন পার্কের ওপারে। হ্যাঁ, পুলিশ বলছে এই রাস্তায় নামাজ পড়তে দেবে না। আমার বক্তব্য হচ্ছে এখানে যে সারা পশ্চিমবঙ্গে যখন একাধিক দিন, মাসের পর মাসটা ব্লক করে দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, শত পুজো হয়, তাহলে আমাদের ঈদ কেন হতে দেবে না? কেন হতে দেবে না ঈদ? এটা আমি বলছি কেন ঈদ হতে দেবে না? ঈদের মাত্র আধ ঘন্টা নামাজ আমাদের, আমরা বলছে এখানে নামাজ পড়তে দেবে না। বলছে আমাদের নির্বাচন কমিশনে কি আছে, আমি তো অর্ডার দেখান কোথায় নির্বাচন কমিশনে কি আছে দেখান। আমার বক্তব্য এইখানে, আমরা এখানে আধ ঘন্টা, 8:30 9টা নামাজ পড়বো, আমরা চলে যাবো। আপনারা জানেন আমরা 2 রাকাত নামাজ পড়তে আধ ঘন্টা সময় লাগে, খুতবা সমেত। এইটাই আমাদের কথা, আমরা এখানেই নামাজ পড়বো। পুলিশ পড়তে দেবে না বলছে, আমাদের বৃষ্টির মধ্যে পড়তে বলছে, বলে বৃষ্টি ওখানে পড়ে আছে, ওখানে জল জমে গেছে, বালির মাঠ, আমরা বসতে পারবো না, সেখানে করছে। আমরা এই পার্কের মধ্যে দেখছেন ঘেরা আছে, পার্কের মধ্যে প্রত্যেক বছর ওখানে নামাজ, ঈদের ফিতর নামাজ ওখানে হয় আমাদের। এখানে পড়তে দেবে না, এখন অ্যালাউ করেছে, আমরা সবাই বসে গেছি, আপনি দেখুন। উৎসবের আবহে বাদ সাজল অকাল বৃষ্টি। পবিত্র ঈদের সকালে বৃষ্টির জেরে মাঠ কর্দমাক্ত হয়ে পড়ায় বিপাকে পড়লেন বিধাননগরের পুণ্যার্থীরা। সল্টলেকের নির্মাণ ভবনের সামনে একটি নির্দিষ্ট মাঠে নামাজ পড়ার অনুমতি থাকলেও কাদা জমে যাওয়ায় সেখানে প্রার্থনা করা অসম্ভব হয়ে পড়ে। বাধ্য হয়েই পুণ্যার্থীরা বিকল্প হিসেবে ব্রিজের নিচে মূল রাস্তা বেছে নেন। তবে রাস্তা আটকে নামাজ পড়ার এই সিদ্ধান্তে পুলিশি বাধার সম্মুখীন হতে হয় তাদের। সার্ভিস রোড খোলা থাকলেও কেন মূল রাস্তা অবরুদ্ধ করা হলো তা নিয়ে নামাজিদের সঙ্গে পুলিশের এক প্রস্তুত কথা কাটাকাটি ও বচসা শুরু হয়। যদিও পুলিশের সেই বাধার তীব্রতা ছিল অত্যন্ত নগণ্য, শেষ পর্যন্ত পুলিশি বাধা উপেক্ষা করেই রাস্তাটি নামাজ সম্পন্ন করলেন তারা। এক পর্যায়ে তারা নিজেরাই গার্ডরেল দিয়ে রাস্তার যান চলাচল এবং নামাজ পড়ার অংশ ভাগ করতে হাত লাগান।
এর ফলে সংশ্লিষ্ট রাস্তায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নামাজ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল ফের শুরু হয়। প্রকৃতির প্রতিকূলতা সত্ত্বেও সম্প্রীতির আবহে শান্তিপূর্ণভাবেই পালিত হয় ঈদের বিশেষ এই প্রার্থনা। রাস্তাটা জাম করো না সবাই বন্ধ করে দিন না, নামাজটা পড়ে দিন না। হ্যালো, অবশেষে পুলিশ চাপে পড়ে গাড়ি ঘোরাতে বাধ্য হচ্ছে, সেই চিত্র তুলে ধরছি আমরা। অবশেষে পুলিশের ওপরে চাপ এবং সেই চাপে পড়েই গাড়ি ঘোরাতে বাধ্য হচ্ছে প্রশাসন। বিধাননগর কমিশনারের কাছে চাপ এবং সেই কমিশনের চাপে পড়েই গাড়ি ঘোরাতে বাধ্য প্রশাসন, সেই চিত্র তুলে ধরছি আমরা সরাসরি। প্রথমে নামাজ পড়তে বাধা এবং তারপরে রাস্তার এক সাইড ধরিয়ে দেওয়া হলো এবং তারপরে আরেক দিক দিয়ে গাড়ি সচল চালানোর ব্যবস্থা এবং তারপরে যখন চাপ আসে তখন পুলিশের চাপের ফলে গাড়ি ঘুরিয়ে দিতে বাধ্য হলো প্রশাসন। সেই ক্ষেত্রে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, তাও এখনও কোনো গার্ডরেল কিন্তু পুলিশ দেয়নি। এই জায়গায় এখনও কোনো গার্ডরেল পুলিশ দেয়নি এবং নমাজে বাধা এবং দুর্গাপুজোর সাথে নমাজ যে আজকে ঈদ, আধ ঘন্টার জন্য রাস্তা বন্ধ করার চেষ্টা। রাস্তা দেখাবো যে যারা নমাজ পড়তে এসছে তারাই কিন্তু রাস্তায় গার্ডরেল করে দিচ্ছে এবং সেই গার্ডরেল সরিয়ে দিচ্ছে, তারাই কিন্তু গার্ডরেল করে দিচ্ছে এবং তারাই কিন্তু সেই গার্ডরেল করে রাস্তা যে গার্ডরেল সেই গার্ডরেল সরিয়ে দিচ্ছে প্রশাসন খানিকটা এখানে। আপনারা হোলির সময় বলেন না, আপনারা হোলির সময় বলেন না কেন? আমাদের যে নামাজ পড়তে যায় ইউপিতে, যে হোলিতে রাস্তা বন্ধ করা হচ্ছে মুসলমানদের জন্য উত্তর, তখন কেন বলে না মিডিয়া? আজকে একটা মুসলমান কেন পড়তে পারবে না নামাজ? এটা কোথায় লেখা আছে যে পড়তে পারবে না একটা মুসলমান নামাজ? কেন বলতে পারছে না মিডিয়া? মিডিয়া কেন এসে বলছে যে মুসলিম পড়ছে রাস্তায় নামাজ? কেন বলবে একটা মিডিয়া? কেন বলবে যে একটা মুসলিম পড়তে পারবে না এই রাস্তায় নামাজ? কেন বলবে? আমরা এতক্ষণ সেই চিত্রই দেখাচ্ছিলাম। হোলির সময় তো বলা হয় না যে রাস্তার মধ্যে হোলি খেলা যাবে না। কেন বলবে? আমরা 5 মিনিটের নামাজ পড়বো 2 রাকাত ইনশাল্লাহ, কেন বলবে না? হ্যাঁ, আমরা এখানে ঝামেলা করব? আমরা কেন ঝামেলা করব? আমরা শান্ত শিষ্ট হয়ে নামাজ পড়বো এখানটায়। কেন মিডিয়া তখন বলে না? দুর্গাপুজোর সময় সারা রাত গাড়ি বন্ধ থাকে, তখন কেন বলে না? কেন বলে না? রাস্তাঘাট জাম হয়ে যায়, মুসলমানরা তো বলে না যে রাস্তার জাম হচ্ছে, কেন বলে না? আমরা 5 মিনিট নামাজ পড়তে চাই এখানটায়, কেন বলে না? বলে না কেন তখন? আমার মিডিয়ার কাছে একটাও জবাব, কেন বলে না? দেখো, নামাজ পড়তে বাধা পুলিশের এবং তারপরেই কিন্তু তারা তাদের যে নামাজ পড়ার কাজকর্ম তা কিন্তু তারা শুরু করে দিয়েছে এবং সেই চিত্র তুলে ধরছে আমাদের ক্যামেরা পার্সন রাজ বর্মন। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দেবরুণ চক্রবর্তী রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা।